आज हम 10 लोग चीफ इलेक्शन कमिश्नर को भी रिक्वेस्ट किया है कि 60 के ऊपर जिसका उम्र है, मान लीजिए जिसका मेडिकल कंडीशन है, जिसका तबीयत ठीक नहीं है, जिसको कोमॉर्बिडिटी है या दिव्यांग जो लोग हैं, पर्सन विद डिसेबिलिटीज, जिसको मूव करने में दिक्कत है, व्हील चेयर में बैठते हैं, इन लोगों को इस हियरिंग प्रोसेस में बुलाकर हैरेस ना किया जाए। तो उन्होंने ये कहा है कि मैं इसको देखूंगा, चर्चा करूंगा। इसमें कोई कमिटमेंट नहीं दिया है, बट मैं ये क्यों कह रहा हूं, ये लोगों को समझना चाहिए, जानना चाहिए, पूरा देश में तृणमूल इज द ओनली पार्टी टू रेज इट। এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই সরব ছিল তৃণমূল। শুনানি কেন্দ্রে প্রসূতি সহ বয়স্কদের হাজিরা দেওয়ার বিষয়টি নিয়েও বারংবার সরব হয় বঙ্গের শাসক দল। গত 31শে ডিসেম্বর দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েও মুখ্য নির্বাচন কমিশনারকে একই দাবি জানিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও পরিস্থিতির বদল হচ্ছে কই? এসআইআর আতঙ্কে অসুস্থ, অক্সিজেন নল নিয়েই শুনানিতে এলেও যাতায়াতের ধকলে মৃত্যু বৃদ্ধের। 2002-এর তালিকায় নাম না দেখে অসুস্থ হয়ে পড়েন বছর 68-র নাজিতুল মোল্লা। সেই অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তার মধ্যেই এসআইআর-এর শুনানির ডাক আসে। নাকে অক্সিজেন নল গুজেই শুনানিতে হাজির হন জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতের উত্তর ঠাকুরের চক এলাকার বাসিন্দা নাজিতুল মোল্লা। শুনানি শেষে ফের ওই বৃদ্ধ অসুস্থ বোধ করায় তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরেই এসআইআর নিয়ে দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন। তার উপর শুনানির ধকল সহ্য করতে পারেননি বৃদ্ধ। 2002 সালে নাম নিয়ে শুনে সেখানে উনি খুব চিন্তা করতো। চিন্তা তো হয়ে এবার শরীরটা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছি। সেখানে নিয়ে আবার ফের ছুটি করে বাড়ি এনে আবার ফের হেয়ারিং করে ফের ওই হাসপাতালে নিয়ে গেছি। নিয়ে ভর্তি হয়নি, নিয়ে আর ইমার্জেন্সি ঘরে ঢুকে সবে ডাক্তাররা দেখছে, সেই সময় মারা গেছে। যেতে যেন হাসপাতালে নিয়ে গিয়ে গেটে ঢুকিয়েছি, ডাক্তাররা এমার্জেন্সি রুমে ওনাকে দেখতে দেখতে মারা গেছে। মানে কী সমস্যা? সমস্যা উনি একটু চিহ্নিত ছিল যে ওনার হার্টের সমস্যা এসে গিয়েছিল। ওনার চিন্তা ভাবনা সবসময় ছিল যে কী হবে, আমার নাম নেই, তোদের কী হবে। যেখান থেকে এসআইআর শুরু হয়েছে সেখান থেকে আমার পাড়া সম্পর্কে কাকা নাজিতুল মোল্লা তিনি সবসময় চিন্তাগ্রস্ত হয়েছিলেন, কারণ ওনার 2002 সালের লিস্টে নাম নেই। সেই জন্য সবসময়ের জন্যে তিনি চিন্তা করত। সেইভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছে। তারপর ওনাকে চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি করা হয়। সেখান থেকে অক্সিজেন অবস্থায় আবার জয়নগর 2 নম্বর ব্লকে হিয়ারিংয়ে নিয়ে যাওয়া হয়। তারপর বাড়িতে আনা হয়। তারপর থেকে আরও বেশি উনি চিন্তিত হয়ে পড়ে। এই ঘটনায় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আজকের এই যে এসআইআর নামক ষড়যন্ত্র, এসআইআর নামক চক্রান্তের মধ্য দিয়ে নির্বাচন কমিশন যেভাবে বাংলার মানুষের একের পর এক প্রাণ চলে যাচ্ছে, কখনো বিএলের মৃত্যু, কখনো বা সাধারণ নাগরিকের যারা জন্মসূত্রে বংশ পরম্পরায় ভারতের নাগরিক, বাংলার নাগরিক, তাদের শুধুমাত্র কাগজপাতির অভাবে যে একের পর এক প্রাণ দিতে হচ্ছে, এর দায় কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিতে হবে। পাল্টা আসরে বিজেপি, তাদের মতে মৃতদের নিয়ে রাজনীতি করছে তৃণমূল। এই মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস আজকের অপপ্রচার চালাচ্ছে, পশ্চিমবঙ্গের বুকে এসআইআর প্রক্রিয়াকরণকে স্তব্ধ করার জন্য যে নাটকবাজি করছে, সমস্ত মৃত্যুর ঘটনাগুলো আজকের এসআইআর প্রক্রিয়াকরণের নাম করে যেভাবে মিথ্যা রটনা রটিয়েছে, সেটা সম্পূর্ণ আর ভিত্তিহীন। সব মিলিয়ে এসআইআর আবহে বঙ্গে মৃত্যু মিছিল অব্যাহত। শাসক বিরোধীর উত্তর প্রতি উত্তর উঠে আসছে, কিন্তু পরিস্থিতির পরিবর্তন আর হচ্ছে কই? আর কত মৃত্যুর পর হুঁশ ফিরবে কমিশনের? কেন অসুস্থদের যেতে হবে শুনানি কেন্দ্রে? কেন বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে না? এই সব প্রশ্নই ভাবাচ্ছে রাজ্যবাসীকে। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।